এটা সারাটি রামকৃষ্ণ মিশন। আমরা এখন এসেছি কামারপুকুর থেকে। এখানে আমরা দেখতে এসেছি, অনেকটাই রাস্তা কামারপুকুর থেকে। সারাটি রামকৃষ্ণ মিশন, ঠাকুরের মামার বাড়ি। চন্দ্রমণি ভবন, এটা আমাদের সোনা ভবন। পদ্মামশাই ওখানে একটি বেল পেয়েছে, বেল গাছের গোড়ায় উনি বেলটা নিয়ে নাচানাচি করছিলেন। ঠাকুরের মামার বাড়ি, মাটির বাড়ি আজ অক্ষত রেখেছে। এখানে ঠাকুরের মা জন্মগ্রহণ করেছিলেন। এই বাড়ি তো এটা আসল বাড়ি। মা এখানে, এই ঠাকুরের মা এখানে জন্মগ্রহণ করেছিলেন। আর এটা মন্দির, এখানে এখন ঠাকুর বিরাজ করেন, ঠাকুর মা স্বামীজি। এই যে, আর ইনি এখন মাসির সঙ্গে কথা বলতে ব্যস্ত। এই যে, এ এক চরম সৌভাগ্য। ঠাকুরের মা যে ঘরে জন্মগ্রহণ করেছিলেন সেই ঘরে আমরা যে ঢুকতে পারবো এই কল্পনাতেও কোনোদিন ভাবতে পারিনি। যাই হোক, কপালে ঠাকুরের মামার বাড়ি, তাই এই ঘরে আমি এই বিশাল সৌভাগ্য পারলাম এবং সেখানকার কিছু ছবি ভিডিও নিতে পারলাম। মন্দিরে এখন উঠছি, মন্দির যদিও এখন বন্ধ। প্রসাদগুলো দিয়ে আসি। মন্দিরটি এখন খুলে দিয়েছে। আমাদের যে কি চরম সৌভাগ্য, আমরা যে ঠাকুরমা স্বামীজিকে এখানে দেখতে পাবো এবং মহারাজের হাতে থেকে যে প্রসাদ পাবো এ কল্পনাও করতে পারিনি। যদিও ওই ভিডিও আমি নিতে পারিনি মহারাজের হাত থেকে প্রসাদ নেওয়াটা, কিন্তু এই যে আমি এখানে এই যে আসতে পারলাম, দেখতে পারলাম, এটা চরম চরম পাওয়া আমার। আমরা এখন সারাটি রামকৃষ্ণ মিশন থেকে বেরিয়ে যাচ্ছি। এই যে, এ এক চরম পাওয়া ঠাকুরের মামার বাড়িতে মায়ের জন্মভিটা। এটা পুকুর ঘাট। এখন আর এখানে কেউ বংশধরেরা থাকে না, পুরোটা মহারাজদের আন্ডারে হয়ে যাবে। খুব সুন্দর সংস্কার করেছে ঘাট, এত সুন্দর ঘাট ভাবা যায় না। এতে সমস্ত এগুলো বাগান, পেছনে নদী। আমাদের গাড়ি ওদিকে দাঁড়িয়ে আছে, আমরা এখন আগিয়ে যাচ্ছি।